8 দিনে কত আয় করল প্রাপ্তবয়স্কদের সনদ পাওয়া সেই সিনেমা। শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শানন অভিনীত ককটেল 2 মুক্তির পর বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। এই রোমান্টিক সিনেমাটি 8 দিনে বিশ্বব্যাপী 114 কোটি 67 লাখ রুপি আয় করেছে। একই সঙ্গে ছবিটি শহীদ ও কৃতির আগের ছবি তেরি বাত আয়াশা উলঝা জিয়া আয় ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছেছে। গতকাল শুক্রবার মুক্তির 8ম দিনে ভারতের ছবিটি আয় প্রায় 5 কোটি 10 লাখ রুপি। এদিন ভারতের 5,965টি শোতে প্রদর্শিত হয়েছে ছবিটি। 8 দিনে ছবিটি ভারতের আয় প্রায় 89 কোটি 17 লাখ রুপি, বিদেশে 25 কোটি 50 লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে 114 কোটি 67 লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে ছবিটি ভারতের 70 কোটি 50 লাখ রুপি আয় করেছে। সপ্তাহের মাঝামাঝি কিছুটা কমলেও 8ম দিনে আগের দিনের তুলনায় সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। প্রাপ্তবয়স্কদের সনদ বিতর্ক। সিবিএফসি ছবিটিকে কেবল প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফাইড দিয়েছেন, অর্থাৎ 18 বছরের কম বয়সীরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে না। ককটেল 2 কৃতি শাননের ক্যারিয়ারের প্রথম এই সার্টিফিকেট পাওয়া সিনেমা। এটি রাশমিকা মান্দানার দ্বিতীয় সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি। এর আগে 2023 সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল। অন্যদিকে ছবির নায়ক শহীদ কাপুরের ক্যারিয়ারের এটি 5ম এবং সার্টিফিকেট পাওয়া ছবি। এর আগে তিনি অভিনয় করেছেন ক্যামিনে 2009 সালে, উপ্তা পাঞ্জাব 2016 সালে, কবির সিং 2019 সালে ও রোমিও 2026 সালের ছবিতে। মজার বিষয় হলো রোমিও ছিল শহীদের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ফলে এই প্রথম তার ক্যারিয়ারে টানা 2টি ছবি সার্টিফিকেট পেল। তবে বিষয়টি নিয়ে নাখোশ অভিনেতা। ছবির প্রচারণার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় শহীদ বলেন, ছবিতে এমন কোনো বিষয় নেই যা দর্শকের আপত্তিকর কারণ হতে পারে। শহীদের ভাষায়, এই ছবিতে এমন কিছুই নেই যা নিয়ে কারো আপত্তি থাকতে পারে। আমরা এই সার্টিফিকেট পেয়েছি, কিন্তু কেন পেয়েছি সেটা আমি এখনও বুঝতে পারিনি। এটা 3 জন মানুষের গল্প, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। শহীদের মতো ছবিটি মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প। তাই প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ করার মতো কোনো উপাদান এতে নেই। সম্পর্কের টানপোড়েনের গল্প। ককটেল 2 শহীদ কাপুর অভিনয় করেছেন কুণাল চরিত্রে, রাশমিকা মান্দানা হয়েছেন দিয়া এবং কৃতি শানন অভিনয় করেছেন অ্যালি চরিত্রে। দীর্ঘদিনের একটি সম্পর্কের মধ্যে তৃতীয় জনের আগমন কীভাবে আবেগের ভারসাম্য নষ্ট করে দেয়, সে গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। 2012 সালের জনপ্রিয় ছবি ককটেল আধ্যাত্মিক সিকুয়েন্স হিসেবে নির্মিত এই চলচ্চিত্র পরিচালনা করেছেন হোমিও আদাজানিয়া। ছবিটির চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ যৌন।